আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আজ শীতলক্ষ্যার আকাশে ভেসে বেড়াচ্ছিল অজস্র মেঘের ভেলা। আর ওই মুহূর্তটা ছিল এরকম, একটা স্টর্মি উইন্ডো প্রবাহিত হচ্ছিল, মানে প্রচণ্ড ঝোড়ো বাতাস। তো মুহূর্তটা আসলে খুবই ভালো লাগতেছিল, এই জন্য তখন আমি ভিডিওটা করলাম। আর আকাশের পরিবেশটা এবং নদীর পরিবেশ পুরা একদম একটা ম্যাচিং একটা কন্ডিশন ছিল। আর অনেক মানুষ তখন এরকম নদী পার হচ্ছিল। তারপরে নদী পার হয়ে শুরু হয়ে গেল এখানে আমাদের বাসার কাছের মানে একটা গরুর হাট বসতেছে। ঈদের আনন্দ মনে হয় শুরু হয়ে গেল। তো এটা মানে দেখার জন্য গেলাম ভিতরে। আজকে অবশ্যই এরকম একটা মানে প্রফেশনাল একটা লাইভ ভিডিও যদিও করতে পারিনি, তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মানে মানুষের মধ্যে যে একটা ঈদের আমেজ বা ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। তো আমি তারই অংশ হিসেবে আজকে এখানে গেলাম। বিশাল একটা বিস্তীর্ণ ময়দান, অনেক বড় একটা মাঠ বলে। এই মাঠের মধ্যে বিশাল গরু ছাগলের হাট ডেকেছে আমাদের এলাকাবাসী। তো এখানে অনেক বড় আয়োজন করা হয়েছে। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন যে প্রান্তিক যে খামাররা রয়েছেন এখানে ওনারা গরু নিয়ে আসবেন। আর এই মাঠের এমনি অনেক পরিচিতি রয়েছে। প্রতি বছরই এখানে এটার পাশে আরেকটা মাঠ ছিল, তো এখানে প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক খামারিরা গরু নিয়ে আসতো। তো তো 2 বছর এটা বন্ধ ছিল। তো এই বছর আশা করা যায় প্রচুর পরিমাণে খামারিরা গরু নিয়ে আসবে এখানে। এখানে যারা ম্যানেজিং কমিটিতে আছে আমি তাদের সাথেও কথা বলেছি, তাদের বিশাল প্রস্তুতি রয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা বিস্তীর্ণ একটা মাঠ, আর এই মাঠের পরিবেশটা আসলে অনেক সুন্দর। সব কিছু মিলে একটা মানে খোলামেলা পরিবেশ। এখানে আপনি দেখতেই পাবেন যে এখানে গরুগুলো, আমি আজকে গেলাম, অনেক আরামে আছে। খুব সুন্দর মৃদুমন্দ বাতাস, তারপরে একদম খোলা ময়দান, তারপরে নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে, পানি, তারপরে তাদের যে বর্জ্য পদার্থ মানে হবে এগুলোরও নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে। তো আমি আজকে আসলে ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কেমন গরু আসছে, কোন সাইজের গরু আসছে। আসলে গরুগুলো অনেক পছন্দ হচ্ছিল। সবই হচ্ছে দেশি গরু, বিশেষ করে দেশি ষাঁড় গরুর সবগুলোই। তো এইগুলোকে দেখেন পরম যত্ন সহকারে খামারিরা লালন পালন করেন। আসলে তাদের একটা আশা যে কিছু এখান থেকে কিছু প্রফিট পাবে। তো আসলে প্রত্যেকটা ষাঁড় গরু দেখিয়ে আসলে আকৃষ্ট হওয়ার মতো। তো আমি দেখতেছিলাম। তারপরে এখানে যারা যে সমস্ত খামারিরা আছেন ওনারাও আসলে বিভিন্নভাবে ওনার কাজ করতেছিলেন যাতে এদের কোনো কষ্ট না হয়। বিশেষ করে এই মানে গরুগুলোকে তারা খুবই যত্ন সহকারে লালন পালন করে থাকেন। ওরা যেখানে দাঁড়ায় বা শুয়ে, তো গিয়ে দেখি যে এখানে ওরা মানে বালি দিয়ে উঁচু করতেছে, তারপরে কখনো মানে কোনোটা নিচে ইট বিছিয়ে তারপরে বালি দিচ্ছে। আসলে পরম যত্ন সহকারে তাদেরকে রাখার চেষ্টা করতেছে। আর এখানে পারবে, যথেষ্ট পরিমাণে ব্যবস্থা রয়েছে। আর মাঠের অনেকাংশ এখনও খালি রয়েছে, কারণ আজকে হচ্ছে আজকে আজকে যে হাটের মোটামুটি দ্বিতীয় দিন চলছে। এর আগে তো এটা তৈরি করতে সময় লেগেছে, তো আরও সময়, বেশ কদিন সময় রয়েছে, এখনও কেনাকাটি ওইরকম শুরু হয়নি। তো দর্শক আপনারা দেখে আন্দাজ করতে পারবেন, আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এগুলোর দাম কেমন হতে পারে। তো আপনারা কমেন্টে জানাইতেও পারেন যে আসলে এগুলোর প্রাইস কেমন বা আপনাদের কেমন লেগেছে ষাঁড়গুলো, মানে ষাঁড় গরুগুলো দেখে। এরকম আরও অনেক গরু আসবে আশা করতেছি, কারণ এখানে দেশের কয়েকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ষাঁড় গরু আসে। তো এখনও আসলে আসা শেষ হয়নি, মাত্র আসা শুরু হয়েছে। তো আজকে যখন আমি আমার প্রতিষ্ঠান থেকে আসি তখন দেখলাম বেশ কয়টা বড় বড় গরুর নৌকা নদীর ঘাটে ভিড়ছে, ওরা এগুলো মাঠে নামাবে। তো আমার এই বিশেষ করে এই যে দুইটা ষাঁড় দেখছেন, এগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি ওদের খুব কাছে গিয়েছি এবং তাদের যে রাখাল, তাদের যে খামারি, তাদের সাথে আমি কথাও বলেছি। কথা বলে আসলে বেশ ভালো লেগেছে। আমাকে বলছে, বাপু আমি দুইটা ষাঁড়ই নিয়ে আসছি। এবং আসলে এরা খুবই যত্ন সহকারে, সন্তানের মতো যত্ন সহকারে এদেরকে লালন পালন করে
করেছে। আমি আরও কয়েকজন খামারির সাথে কথা বলেছি, তো যদিও এখন ওনারা আসলে এগুলোর প্রাইসের ব্যাপারে আসলে মানে ওনারা তেমন কিছু বলছেন না এখনও, কারণ যেহেতু কেনাবেচা শুরু হয়নি। যখনই কেনাবেচা শুরু হবে তখনই তো বার্গেনিং হবে, মানে একটা দাম ফিক্সড হবে, তারপরে এরকম শুরু হয়ে যাবে কেনাবেচা। তো এই হচ্ছে আসলে মোটামুটি এখন যে মাটির পরিস্থিতি আমাদের আরেকটা নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে মানে বন্দর থানায় এই গরুর হাটটা। তো দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ধৈর্য সহকারে দেখেছেন, আপনারা মন্তব্য করতে, কমেন্ট করতে। দেখেন একটা বাচ্চা আবার একটা মানে খুবই শান্ত এই ষাঁড় গরুটা ওর পিঠেও চড়ে বসছে, আমার খুব ভালো লাগছিল দেখে। তো দর্শক, আপনারা কমেন্টে জানিয়েন আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখে। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।